ডব্লিউবিসিএস পালি অপশনালের 400 নম্বরের মধ্যে মোটামুটি 200 নম্বর লিখতে হবে পালি ভাষাতে। তো এই পোর্শনের পড়াশোনার জন্য, টেক্সট পড়ার জন্য বা নোটসগুলো লেখার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হলো পালি ভাষার ওপর ন্যূনতম কিছুটা দখল। সেটার জন্য বেসিক পালি গ্রামারের ক্লাস রাখা হচ্ছে। মোটামুটি 8টা বা 10টা ক্লাসের মধ্যে বেসিক পালি গ্রামার শিখিয়ে দেওয়া যাবে, যাতে এই যে 200 নম্বরের প্রিপারেশনটা নেওয়া যেতে পারে। তো প্রথমেই পালি বর্ণমালা। পালিতে মোট 41টি বর্ণ আছে। এর মধ্যে 8টা হলো স্বরবর্ণ আর 33টা হলো ব্যঞ্জনবর্ণ। এগুলো বাংলারই মতন লেখা বাংলা স্ক্রিপ্টে যাবে অথবা রোমান স্ক্রিপ্টে লেখা যেতে পারে। স্বরবর্ণ কি কি? অ, আ। বাংলায় যেখানে আমরা হর্ষই বলি, এখানে পালিতে হলো রস্বই। রস্ব মানে হচ্ছে হর্ষ। তারপরে দীর্ঘই, দীর্ঘ মানে হচ্ছে দীর্ঘ। রস্ব উ, দীর্ঘ উ, তারপরে এ আর ও। এবারে ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ বাংলারই মতন সবই। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ। এখানে বাংলা আমরা বলি মূর্ধন্য ণ, পালি হলো মূর্ধজন। এবারে ত, থ, দ, ধ, ন। এটা বাংলায় দন্ত ন বলি, এটা পালি হলো দন্তজন। এবারে প, ফ, ব, ভ, ম। তারপরে য়, র, ল, ব। আর শেষে হচ্ছে স, দন্তজ স, বাংলায় দন্তস্ব। আর হ, তারপরে হলো এটা মূর্ধন্য ল, মূর্ধন্য ল। আর শেষে হলো অং বা অনুস্বার। এটাকে পালিতে নিগৃহীত বলা হয়। এবারে প্রথমত একটা বিষয়, যে বাংলায় যেসব বর্ণগুলো আছে তার মধ্যে সব পালিতে নেই। যেমন রিলি নেই, ঐও নেই। ব্যঞ্জন বর্ণের মধ্যে মূর্ধন্য ষ, দন্ত তালব্য ষ নেই। তো এগুলো কি হয়, পালিতে অন্য বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, সেটা পরে বলা হবে। তো এই বর্ণমালার মধ্যে মোটামুটি 3টে বিষয় নতুন আছে। তার মধ্যে একটা হচ্ছে যে বাংলায় যেখানে অন্তস্থ এবং অন্তস্থ জ দুটো বর্ণ হয়, পালিতে তার জায়গায় একটা বর্ণ হিসেবেই ধরা হয়। তো অন্তস্থ বা অন্তস্থ জ দুটো একটা বর্ণেরই রিপ্রেজেন্টেটিভ। তো সেক্ষেত্রে বিভিন্ন বইতে দুভাবেই লেখা থাকে। তো এখানে অন্তস্থ জ স বা অন্তস্থ আস দুটোরই উচ্চারণ হচ্ছে ইয়স। যদি বলা হয় যদি, তো সেক্ষেত্রে এভাবেও লেখা হতে পারে অথবা এভাবেও লেখা হতে পারে। অনুরূপ বিষয় হচ্ছে অন্তস্থ বয়ের ক্ষেত্রে। এখানে যে বটা থাকে এটা এই বয়ের থেকে প, ফ, ব, ভ, ম এর থেকে আলাদা। এটা হলো য়, র, ল, উ উচ্চারণ হয়। তো এটা 3ভাবেই বিভিন্ন বইতে লেখা হয়। একটা বয়ের নিচে এইভাবে একটা দাঁড়ি টেনে, অথবা বয়ের সঙ্গে বয়ের মাঝখানটা এরকম কেটে দিয়ে, অথবা নর্মাল ব যেভাবে লেখা হয় সেইভাবে, কিন্তু উচ্চারণ হয় ও। 3টেরই উচ্চারণ হলো ও না। এবারে মূর্ধন্য ল যেটা যে হচ্ছে, সেটার ক্ষেত্রে ল লিখে নিচে একটা বিন্দু দেয়া হয়। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন বইতে নিচে বিন্দুটা দেয়া থাকে না। তো এটা দুটোই হলো পিলা, পিলা। এরপরে পালিতে বেশ কিছু নতুন যুক্তাক্ষর আছে। সেগুলো যুক্তাক্ষরগুলো লেখার সময় সেটা যুক্তাক্ষর হিসেবেই লেখা হতে পারে। যেমন এখানে গয়ে গয়ে দেয়া আছে, গয়ের সঙ্গে নিচে আর একটা গ লেখা হলো। অথবা অনেক বইতে এটা যুক্তাক্ষরটা হসন্ত দিয়ে লেখা হয়, গয়ে হসন্ত লিখে একটা গ দেয়া হয়। তো হসন্ত দিয়ে লিখলে একটু সমস্যা হয়। যেমন এখানে অজ্ঞ শব্দটা আছে, এটা যখন বলা হবে অজ্ঞ, ওকার যখন দেওয়া হবে তখন অ হলো
গয়ে হসন্ত হলো, তারপর গয়ে যে উকারটা হবে সেটা শেষ গয়ের সঙ্গে হবে। তো এটা লেখার সময় অনেকেরই যেটা ভুল হয় যে এই গয়ে হসন্ত গয়ের দুধারে ওকারটা দিয়ে দেয়। তো হসন্ত থাকলে তার সঙ্গে কোনো রকম আকার ইকার যুক্ত হবে না, এটা ভুল। সেই তুলনায় হসন্ত ছাড়া লিখলে এটা অনেক সুবিধার, অ লেখা হলো আর একেবারে এই গয়ে গয়ে ওকার চারিদিকে ওকারের চিহ্নগুলো দিয়ে দেওয়া হলো। তো যুক্তাক্ষরগুলো দেখে রাখা ভালো, পাশাপাশি হসন্ত দিয়েও দেখে রাখলে বিভিন্ন বইগুলো পড়তে অনেকটা সুবিধা হবে। তো প্রথমেই হলো এখানে গয়ে গয়ে, গয়ের নিচে গ লিখলে গয়ে গয়ে হয়ে যাচ্ছে। তো এখানে অজ্ঞ মানে হচ্ছে অগ্র। এবারে ইয় ইয়, এখানে প্রথমে একই বর্ণ দিয়ে যুক্তাক্ষরগুলো দেখানো হয়েছে। তো ইয় লিখে নিচে এখানে আর একটা ইয় লেখা যাবে, অথবা ইয় হসন্ত ইয়। তো অইয় হচ্ছে অন্য। এবারে মূর্ধন্যয় মূর্ধন্যয়, পূর্ণ হচ্ছে পূর্ণ, এটাও মূর্ধন্য লিখে নিচে একটা মূর্ধন্য দেওয়া যাবে। এবারে পয়ে পয়ে, এটাও একই রকম, পয়ের নিচে প অথবা হসন্ত দিয়েও লেখা যাবে। অপ্প মানে হচ্ছে অল্প। এবারে ইয় ইয়, ইয় লিখে জফলা। এবারে যেহেতু পালিতে ইয় অন্তস্তোয়া বা অন্তস্থ জ দুটো একই রকম হয়, সেই জন্য বিভিন্নভাবে বিভিন্ন বইতে দুইভাবেই লেখা হয়ে থাকে। তো এই দুটোর উচ্চারণ একই হবে, উচ্চারণ হচ্ছে সেইয়া, সয়ে একা ইয়ে জফলা আঁকা। সেইয়া মানে হচ্ছে সজ্জা। এবারে শয়ে শয়ে, শয়ে শয়েটা এই যে শয়ের এইভাবে লিখে এখান থেকে আরেকটা শ টানা যেতে পারে, অথবা হসন্ত দিয়েও লেখা হয়। অশ্ব হচ্ছে অশ্ব, ঘোড়া যেটা। এবারে ভিন্ন ভিন্ন অক্ষরের যুক্তাক্ষর। তো প্রথম হচ্ছে কয়ে ক্ষয়, এটা ক লেখা হলো, ক লিখে এখান দিয়ে ঘর করে দিলে কয়ে ক্ষয় হয়ে যাবে, অথবা হসন্ত। তো এটা হলো রক্ষা, মানে হচ্ছে রক্ষা। এবারে জয়ে ঝয়ে, জ লিখে নিচে এইভাবে ঝ টানা, তাহলে হয়ে গেল জয়ে ঝয়ে। মধ্য হচ্ছে মধ্য। এবারে ইয়ে জয়ে, ইয় লিখে, এটা সহজ আছে, নিচে ঝ লিখে দেওয়া। ইয় ঝয়ে উদাহরণ হচ্ছে বিঝ, বিঝ মানে হচ্ছে বিন্ধু পর্বত যেটা। এবারে টয়ে ঠয়ে, টয়ে ঠয়ে লেখার জন্য এখানে ছোট করে একটা ট লিখে পাশে বড় ঠ করে দিলে হবে। তো অথবা হসন্ত দিয়ে, কণ্ঠ হচ্ছে কাষ্ঠ। এবারে ডয়ে ঢয়ে, ড লিখে নিচে এখানে ঢ বসানো যাবে, ডয়ে ঢয়ে। বর্ধন মানে হচ্ছে বর্ধন। এবারে পয়ে পয়ে, প লিখে এখানে হ। পুষ্প মানে হচ্ছে পুষ্প। এবারে বয়ে ভয়ে, বয়ের নিচে ভ। অভ্যাস মানে হচ্ছে অভ্যাস। এবারে ময়ে ভয়ে, ম তার নিচে হচ্ছে ফ। সম্ভস্য হচ্ছে সংস্পর্শ। এবারে ইয়ই হয়, ইয় লিখে নিচে একটা হ বসানো যায়। অইহ মানে হচ্ছে প্রশ্ন। এবারে মূর্ধন্যয় হয়, মূর্ধন্য লিখে নিচে হ বসানো যায়। কর্ণহ মানে হচ্ছে কৃষ্ণ। এবার দন্তনয় হয়, দন্তনয় হয়ের ক্ষেত্রে দন্তনয়ের মাথায় মাত্রা থাকে, মূর্ধন্যয়ে মাত্রা থাকে না এখানে। তো দন্তন্য লিখে নিচে হ বসানো যায়। এখানে শব্দটা হচ্ছে স্নান, মানে হচ্ছে স্নান। এবারে ময় হয়, ময় হয়ের ক্ষেত্রে ম লিখে নিচে হ লেখা হবে। তো এখানে উদাহরণটা হচ্ছে বিময়, বিময় মানে হচ্ছে বিস্ময়। এবারে ইয় হয়, এটা একটু অন্যরকম আছে, তবে এটাকে ইয় লিখে নিচে হ লেখা যায়। তো উদাহরণটা হচ্ছে সয়েহ, উচ্চারণটা একটু আলাদা হয়, সয়েহ। সয়েহ মানে হচ্ছে
সহ্য। এবারে ওয়ে হয়, এটার ক্ষেত্রে ও লেখা হলো আর নিচে একটা হ বসা যায়। তো উদাহরণ হচ্ছে জিহ্বা, বাংলাতেও জিহ্বাই বলা হয়। এবারে কয়ে বয়, এখানে পুরোটা বয়ের উদাহরণ আছে। তো এগুলো বাংলায় যেভাবে বটা বসে, ব ফলা যেভাবে হয় সেরকমই হবে, শুধুমাত্র নিচে এই নাড়িটা টেনে দিলেও চলে। কয়ে বয়ের ক্ষেত্রে কয়ে বয়ে এভাবে লেখা হয় বাংলায়, তো ক লিখে নিচে বয়ের এই নাড়িটা টেনে দিলেও হবে। তো কচি মানে হচ্ছে কচিত। ক্ষয়ে বয়ে খ লিখে নিচে ব লিখে দেওয়া যায়। এখানে উদাহরণ হচ্ছে চক্ষু আয়তন, মানে হচ্ছে চক্ষু আর আয়তন এই শব্দটা সন্ধি হয়েছে। এবারে দয়ে বয়ে, এটাও দ লিখে নিচে ব এভাবে করে দেওয়া যায়। তো দ্বার মানে হচ্ছে দরজা, দ্বার যেটা বাংলায় বলা হয়। এবারে তয়ে বয়ে, ত ব তয়ে বয়ে এইভাবে হয়, নিচে দাঁড়ি টেনে দিলেও হবে। তো এখানে উদাহরণ হলো কত্বা, মানে হচ্ছে করে। এবারে নয়ে তয়ে বয়ে, বাংলায় নয়ে তয়ে বয়েটা এইভাবে হচ্ছে ন ত নিচে একটা ব, তো সেখানে এটা টেনে দিলে হয় নয় তয় বয়। গংধোয়া মানে হচ্ছে গিয়ে। এবারে নয়ে বয়, ন ব হলো নিচে দাঁড়ি টেনে দেওয়া হলো। অন্বয় মানে হচ্ছে অন্যয়, অনুসরণ করা বোঝায় অনেক ক্ষেত্রে। এবারে শয়ে বয়, স এ বয় এইভাবে হয়, নিচে দাঁড়ি টেনে দেওয়া হলো। স্বাক্ষাত মানে হচ্ছে সুন্দরভাবে বা ভালোভাবে যেটা বলা হয়েছে। এরপরে হচ্ছে দুটো পড়ে আছে হয়ে বয়ে। হয়ে বয়ে হ এর সঙ্গে ব এইভাবে লেখা হয়, অথবা এটা হয়ের নিচেও ব লেখা যেতে পারে, দিয়ে এখানে দাঁড়ি টেনে দেওয়া হলো। উদাহরণ হচ্ছে বহ্বা বাধ, মানে হচ্ছে বহু আর আবাদ। আবাদ মানে হচ্ছে রোগ, যার বহু রোগ হয়েছে বা ভীষণ রোগ হয়েছে, সেটা সেই তার বিশেষণ হচ্ছে বহ্বা বাধ। এবারে লয় হয়ে, লয় হয়ে এটা অনেকভাবে লেখা হচ্ছে। ল নিচে বিন্দু দিয়ে হ, অথবা লটাকে আলাদা করে হটাকে আলাদা করে এইভাবে লেখা হচ্ছে, অথবা বিন্দুটা ছাড়াও অনেক সময় লেখা হয়। তো এখানে উদাহরণ হচ্ছে দলহ, দলহ মানে হচ্ছে দৃঢ়। এক্ষেত্রে দুরকমভাবে যুক্তাক্ষরগুলো লিখে অভ্যাস করে রাখা ভালো। একটা হচ্ছে গোটা যুক্তাক্ষর, আর একটা হলো হসন্ত দিয়ে বা নর্মাল বাংলায় যেভাবে লেখা হয়। কয়ে বয়ের ক্ষেত্রে যেমন কয়ে বয়ে এইভাবে আছে, আর একটা হলো নর্মাল বাংলায় যেমন কয়ে বয়ে হয়। এতে কি হয়, বিভিন্ন বই পড়তে গেলে অনেকটা সুবিধা হয়। এবারে যে কোনো ভাষা শিখতে গেলেই দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হলো সেই ভাষার যে ব্যাকরণ, আর একটা হলো তার শব্দ ভাণ্ডার, ভোকাবুলারি। তো পালির ক্ষেত্রে পালি ভোকাবুলারি অনেকটা সহজে আয়ত্ত করা যায়, কেননা পালিতে যে শব্দগুলো প্রয়োগ হয় তার সঙ্গে বাংলার অনেক মিল থাকে। সেগুলো জেনে রাখলে পালি শব্দগুলো অনেক সহজে শেখা যায়। যেমন একটা পালি শব্দ প্রায় সবাই বুঝতে পারবে, সেটা হলো ধম্ম। ধম্ম শব্দটা কি থেকে আসছে, বোঝাই যাচ্ছে এটা ধর্ম থেকে আসছে। এবার এই যে ময়ের থেকে পালিতে হচ্ছে ময়ে ময়, তাহলে পালিতে যদি বলা হয় চম্ম, এটা হবে চর্ম, কারণ ময়ের থেকে আসছে। পালিতে যদি হয় কম্ম, তাহলে এটা হচ্ছে কর্ম থেকে আসছে। তাহলে ময়ের থেকে যে ময়ে ময়ে হয়, এটা যদি জানা থাকে, তাহলে বহু পালি শব্দ এমনি মিনিংগুলো বুঝতে পারা যাবে। আবার বাংলা শব্দ থেকে পালিতে করে নিয়ে অনেক নতুন শব্দ করা যাবে যখন ট্রান্সলেশন করা হবে সেই সময়। তো সেই ক্ষেত্রে বাংলা এবং পালির মধ্যে এই যে কি চেঞ্জ হচ্ছে বা মিল কোথায় থাকছে, এগুলো জেনে রাখলে খুব সুবিধা হবে পালি শেখার ক্ষেত্রে। তো এক্ষেত্রে সংস্কৃত
শব্দ যেগুলো সরাসরি বাংলায় প্রয়োগ হয় সেগুলোকে তৎসম শব্দ বলা হয়, যেমন জল, আকাশ, মুনি, ঋষি ইত্যাদি। আবার কিছু শব্দ আছে যেগুলো সংস্কৃত, বালিতে বা বাংলাতে একই রকম হয়, যেমন জল বা মুনি শব্দটা। আর কিছু শব্দ হয় কি একটু বদলে যায়, যেমন আকাশ শব্দটা পালিত হয় আকাশ দন্তস্ব, ঋতু পালিত হয় উতু। তো পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে এগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমে একটা করে বর্ণের পরিবর্তন আছে, তারপরে যুক্তাক্ষরের কি পরিবর্তন হচ্ছে সেইগুলো দেখানো আছে। তো এখানে প্রথম হচ্ছে রি এর ব্যাপারটা। রি পালিতে অনেক সময় ক্ষেত্রেই অ হয়ে যায়, যেমন ঘৃত থেকে হচ্ছে পালিতে ঘত, তেমন কৃত থেকে হচ্ছে কত, মৃত থেকে হচ্ছে পালিতে মত। আবার রি অনেক সময় ই হয়ে যায় হর্ষই। কৃণ শব্দটা পালিতে হচ্ছে ইণ, তৃণ হচ্ছে তৃণ, কৃমি হচ্ছে কিমি। এবারে রি অনেক সময় পালিতে উ হয়ে যায়, ঋতু হচ্ছে উতু, মৃদু হচ্ছে মৃদু। এখন অনেকেরই প্রশ্ন থাকে কোন ক্ষেত্রে অ হয়, কোন ক্ষেত্রে ই হয়, কোন ক্ষেত্রে উ হয়। তো সেক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই, তবে মোটামুটি কিছু পরিমাণ শব্দ অভ্যাস করে রাখলে সেগুলোর মধ্যেই কোথায় ই হয় উ হয় এগুলো মোটামুটি এসে যাবে। আর পড়তে পড়তে এমনি আইডিয়া এসে যাবে যে এটা এই শব্দটা ঘত আসে, এটা হতে পারে ঘৃত। এরপরে ওই, তো ওই পালিতে হয়ে যায় এ। ঐতিহাসিক শব্দ পালি হচ্ছে ঐতিহাসিক, তৈল হচ্ছে তেল। তো এখানে একটা স্বরবর্ণ যখন পরিবর্তন হচ্ছে তখন সেটা যদি কার হিসেবে থাকে, আকার ইকার হিসেবে থাকে, বা এখানে যেমন রিকার আছে, তো রিকারের জায়গায় অ হয়ে যাচ্ছে, রিকারের জায়গায় ই ই হচ্ছে, মানে রিকারটা ইকারে পরিণত হবে। এখানে রিকার ছিল মৃদু, সেটা উকারে পরিণত হলো। তো একই রকম ভাবে এখানে ওই ছিল, ওই এর জায়গায় একার হয়ে গেল। এরপরে ও দিয়ে হচ্ছে, ওটা হচ্ছে পালিতে ও, তো গৌতম হচ্ছে গৌতম। এবারে এই যে নিয়মগুলো হয় এগুলো অলওয়েজ চেঞ্জ হয়ে যায়, কেননা রি, ওই, ও পালিতে কখনোই ব্যবহার হয় না, তার জায়গায় এই বর্ণগুলো দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা হলো আ, দীর্ঘই বা দীর্ঘ, এই তিনটে বর্ণ অ, হর্ষই বা হর্ষও হয়ে যায় যদি এরা যুক্তাক্ষর বা অনুস্বারের আগে থাকে। উদাহরণটা দেখা যাক। আয়ের ক্ষেত্রে যেমন আ থেকে অ এর পরিবর্তন, কাম্য শব্দটা পালিত হচ্ছে কম্য। এই যে কয়ে আকার আছে, আকারের পরে ময়দা ফলা আছে যুক্তাক্ষর, যুক্তাক্ষর থাকার জন্য আকারটা এখানে অকার হয়ে গেল। কাম্য বা কম্য মানে হচ্ছে পালিতে সুন্দর বোঝায়। আর একটি উদাহরণ, আত্মা হচ্ছে পালিতে অত্মা। তো এই তয়ময়ের আগে আ আছে বলে আটা হয়ে গেল অ, তয়ময়টা এখানে তয় তয় হচ্ছে, যুক্তাক্ষরের পরিবর্তন এটা এর পরে আছে। এবারে মাংস থেকে পালি হচ্ছে মংস, যেহেতু এখানে অনুস্বার আছে আকারটা এখানে অকার হয়ে গেল। দীর্ঘই থেকে হর্ষই পরিবর্তন, ঈশ্বর থেকে হচ্ছে ঈশ্বর, তালব্য এবার যুক্তাক্ষর আছে বলে দীর্ঘইটা এখানে হয়ে গেল হর্ষই। এবারে দীর্ঘ থেকে হর্ষের পরিবর্তন, ঊর্ধ্ব থেকে হচ্ছে ঊর্ধ্ব, ধয় রেপ যুক্তাক্ষর, তার আগে দীর্ঘটা হয়ে যাচ্ছে হর্ষ। এখানে যদি দীর্ঘইকার দিয়ে কোনো কিছু থাকে, যেমন যদি শব্দটা থাকে দীপ্ত, তয়ে দীর্ঘই পয়ে তয়ে, তাহলে এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে দীপ্ত। পয়ে তয়টা তয়ে তয় হচ্ছে, আর দীর্ঘইকারটা হর্ষইকার হয়ে যাচ্ছে। অনুরূপে দীর্ঘকার যদি থাকে সেটা পরিবর্তিত হয়ে যাবে হর্ষকার। এই হলো স্বরবর্ণের ব্যাপার। এবারে পালিতে তালব্যস্য হয় না, মূর্ধন্যস্য হয় না। তালব্যস্যর জায়গায় দন্তস্য হয়,
যেমন শাল হচ্ছে শাল, যদি শব্দ একটা হয় দেশ, তাহলে এখানে তালবস্যের জায়গায় শুধু দন্তস্ব হয়ে যাবে। অনুরূপে মূর্ধন্যস্বর জায়গায় দন্তস্ব হচ্ছে, যেমন ঋষি শব্দটা হচ্ছে ইসি। এবারে আরেকটা বিষয় আছে, সেটা হলো পালিতে ডয়শূন্য র বা ঢয়শূন্য র থাকে না। ডয়শূন্য রর জায়গায় পালিতে মোটামুটি মূর্ধন্য র বসে। পীড়া শব্দটা পালিতে হচ্ছে পীড়া। যদি গুড় শব্দটা বলা হয় গুড়, এটা পালিতে হয় গুড়, গয়াসু মূর্ধন্য ল। ঢয়শূন্য রয়ের জায়গায় হচ্ছে লয়ে হয়। এই লয়ে হয়ের ক্ষেত্রে বিন্দুটা এখানে বসালে ভালো হয়। তো মূঢ় হচ্ছে মূঢ়, আষাঢ় হচ্ছে আষাঢ়। আরো দুটো বিষয় আছে, এটা একটু মাইনর, অতটা ইউজ হয় না। সেটা হচ্ছে অয় থেকে বালিতে এ হয়। শয়ন, শয়র মধ্যে অয় আছে, তালবস্য অ য়, সেটার জায়গায় এ হয়ে গেল, অয়ের জায়গায় এ হলো, এটা শয়ের সঙ্গে একার হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে হচ্ছে সেন, তালবস্য দন্তস্ব হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে অবর জায়গায় পালিতে ও হয়, যেমন লবণ হচ্ছে লোণ, লব হচ্ছে অব, তার জায়গায় লো ও হয়ে গেল। বা অথবা আরেকটা উদাহরণ হয়, সেটা হলো অবধি, অবধি, অবর জায়গায় ও হয়ে গেল, ধি রইল পড়ে, তাহলে অধি। অবম ওম, অবকাশ ওকাশ। তো এইভাবে হয়। এবারে স্বরবর্ণের বেশ কিছু অনিয়মিত পরিবর্তন দেখা যায়, যেমন দীর্ঘইয়ের জায়গায় হ্রস্বই হয়ে যাচ্ছে, অলিক হচ্ছে অলিক, সম্মতি ছিল এটা হয়ে যাচ্ছে সম্মতি, নবতি হচ্ছে নবতি। তো এরকম বেশ কিছু অনিয়মিত পরিবর্তন হয়ে থাকে। এগুলো এখানে দেখানো হলো না, তবে আলাদা কিছু বইতে এগুলো ডিটেলসে অনেক কিছু দেয়া আছে। তো এখানে এটা উল্লেখ করার কারণ হলো, মোটামুটিভাবে এই সম্মতি বা নবতি এই জাতীয় শব্দ দেখলে সেখান থেকে একটা আন্দাজ করা যাবে পড়তে পড়তে যে আসলে শব্দটা সম্মতি ছিল। যেমন পালিতে একটা শব্দ হয় মকুল, ম কয় হর্ষু ল, এটা দেখে আন্দাজ করা যেতেই পারে যে এটা আসলে শব্দটা হলো মুকুল। তো এই উ এর জায়গায় এখানে অ হচ্ছে। তো স্বরবর্ণের যেমন অনিয়মিত পরিবর্তন হয়, একই রকমভাবে ব্যঞ্জন বর্ণেরও অনেক অনিয়মিত পরিবর্তন হয়ে থাকে। তো এখানে এগুলো মূলত যুক্তাক্ষর দিয়ে দেয়া আছে। তো এখানে হচ্ছে কয় রফলা হচ্ছে কয় কয়। কয় রফলার মধ্যে কি হয়, কয় রফলাকে ভাঙলে পাওয়া যাবে ক আর একটা র, কয় হসন্ত আর একটা র। এটা কি পরিবর্তন হচ্ছে না, কয় কয়, কয় কয় হচ্ছে কয়ে হসন্ত ক। তো ক ছিল, র ছিল, হয়ে গেল ক আর খ, দুটো আলাদা ব্যঞ্জন ছিল, সেটা একই ব্যঞ্জনে পরিণত হলো। এটাকে বলা হয় সমীভবন। সাধারণত পালিতে দুটো ভিন্ন ব্যঞ্জন বর্ণ যদি যুক্তাক্ষরে থাকে তাহলে সেটা একই বর্ণে পরিণত হয়। যেমন এখানে ক আর ঢ আছে, পরিবর্তিত হয়ে গেল দুটোই কয়েতে। তো এটা মোটামুটি প্রথম নিয়ম। তো বিক্রয় শব্দটা হচ্ছে পালিতে বিক্রয়, কয় রফলা ছিল তার জায়গায় কয়েক কয় হলো। এবারে আরেকটি নিয়ম, সেটা হচ্ছে যে কোনো যুক্তাক্ষর যদি পালিতে শুরুতে থাকে শব্দের, তাহলে যুক্তাক্ষরের প্রথম বর্ণটা লোপ পায়। তো কয় রফলা থেকে কয়ে কয় যখন হচ্ছে, প্রথম বর্ণ কি, এই একটি ক, ওই কটি তাহলে এখানে লোপ পেল। তো সেই জন্য ক্রয় ছিল, সেখান থেকে হলো কয়, এটা কয়ে কয়ে অন্তস্থ হচ্ছে না, শুধু ক আর অন্তস্থ। এবারে কয় রফলার মতো গয় রফলা, গয় রফলা হতে কি কি থাকে, গ আর র থাকে, সেটা হয়ে গেল গ আর গতে। গয় রফলা থেকে হয়ে যাচ্ছে গয়ে গয়ে। অগ্র হচ্ছে পালিতে অগ্র, আর গ্রহণও রফলা প্রথমে আছে, সেই জন্য গ্রহণ থেকে এটা হয়ে গেল গয়ে গয়ে অন, একটা গ চলে গেল, হলো তাহলে গহন।
এবারে ঘয়ে রফলা হচ্ছে গয়ে ঘয়ে, ঘ আর র আছে, হয়ে গেল গ আর ঘ। তো এখানে হচ্ছে তৃতীয় যে নিয়মটা সেটা খাটছে, যে যদি বর্গের চতুর্থ বর্ণ থাকে, বর্গ মানে এই যে ক, খ, গ, ঘ এবং ঙ, এর নিচে নিচে যদি পরপর বর্ণগুলো বসে, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, ত, ধ, ন, প, ফ, ব, ভ, ম, এই যে বর্ণগুলো হচ্ছে 25, 25, 5 আর 5 25টা, এর মধ্যে যদি 2 নম্বর বা 4 নম্বর বর্ণগুলো থাকে, কি কি, খ, ছ, ঠ, থ, এখানে ফ, কি হয়, এবং এখানে ঘ, এখানে হচ্ছে ঝ, ঢ, ধ আর হচ্ছে ভ, এই বর্ণগুলো যদি থাকে, এই বর্ণ যুক্তাক্ষরের মধ্যে থাকলে কি হয়, এতে ডবল হয় না, ক্ষয়ের সঙ্গে খ হয় না। বা এখানে উদাহরণটা ছিল ঘয়ের রফলা, তো ঘ আর র হচ্ছে ঘয়ের সঙ্গে র, তো সেক্ষেত্রে এটা ঘ, দুখানা ঘ হচ্ছে না, কি হচ্ছে, প্রথম যেটা ছিল সেটা এর আগের বর্ণে পরিণত হচ্ছে, মানে গয়েতে, তো এটা হয়ে গেল গ আর ঘ। ঘ আর র দুটো একই হয়ে গেলে ঘ আর ঘ হবার কথা, আর সেখান থেকে প্রথম বর্ণটা হলো এর আগের বর্ণটা, মানে এটা যদি 4 নাম্বার হয় তাহলে এটা হলো 3 নাম্বার, তো এই একটা পেয়ার তৈরি হবে। অনুরূপে পরে কোনো ক্ষেত্রে দেখা যাবে যে যদি খ থাকে তাহলে ক্ষয়ে ক্ষয়ে দুটো হবে না, হবে ক আর খ। ছ থাকলে ছয়ে ছয়ে হবে না, চ আর ছ হবে। ঠ থাকলে ট আর ঠ হবে, থ থাকলে ত আর থ হবে। তো এটা হলো মোটামুটি তৃতীয় নিয়মটা। এবারে ব্যাঘ্র, ঘয়ে রফলা আছে, সেই জায়গায় গয়ে ঘয়ে হলো। আর ঘ্রাণর ক্ষেত্রে এটা যেহেতু চেঞ্জ হচ্ছে গয়ে ঘয়ে, আর তারপরে যেহেতু শব্দের শুরুতে আছে সেই জন্য প্রথম গটা চলে গেল, শুধু ঘ পড়ে রইল, ঘ্রাণ হচ্ছে ঘাণ। এবারে জয় রফলা, জয় রফলা হচ্ছে জয়ে জয় অথবা জিরো হয়, বজ্র শব্দটা হচ্ছে বজির। তো এখানে মোটামুটি চতুর্থ নিয়মটা আসছে, সেটা হচ্ছে যে জয় রফলা মধ্যে কি আছে, জ আছে আর একটা র আছে, সেই জন্য জয়ে হসন্ত আছে, জ আর র মিলে হচ্ছে। তো এখানে হচ্ছে কি, একখানা ই এসে ঢুকে যাচ্ছে, ই এসে ইকার হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখানে জয়ে হর্ষই হয়ে গেল। আর যেটা যুক্তাক্ষর ছিল জয়ের রফলা একটা, সেটা হয়ে গেল জি র, দুটো বর্ণ হয়ে গেল, এটাকে বলা হয় স্বরভক্তি। তো সাধারণত পালিতে দুটো ভিন্ন ব্যঞ্জন থাকতে সেটা একই ব্যঞ্জনে পরিণত হয়, অথবা মাঝখানে একটা স্বরবর্ণ এসে, যখন এখানে ই আসছে, ই এসে যুক্তাক্ষরটা ভেঙে যায়। এবারে তয় রফলা, তয় রফলা থেকে হচ্ছে তয় তয়, ত আর র আছে, সেখান থেকে হচ্ছে ত আর ত। নেত্র হচ্ছে নেত্য, আর যখন তয় রফলা শুরুতে থাকছে তখন একটা বর্ণ হয়ে যাচ্ছে, তাহলে ত্রাণ, তা থেকে হচ্ছে তাণ। আর এক্সেপশনালি কোনো কোনো ক্ষেত্রে তয় রফলার জায়গায় তয় হয়ে যায়, যেমন ইয়ত্র হচ্ছে ইয়ত্থ। এবারে দয় রফলা, দ আর র আছে, হয়ে যাচ্ছে দ আর দ। সমুদ্র হচ্ছে সমুদ্র, যখন প্রথমে থাকছে দয় দয়ের জায়গায় একটা দ হচ্ছে, দ্রব হচ্ছে দব। এবারে দয় রফলা হচ্ছে দয়ে ধয়, ধ্রুব হচ্ছে দয়ে ধয়ে হলো, তারপর বাক্যের শব্দের শুরুতে আসে বলে একটা ধ রইল ধ্রুব। পয় রফলা হচ্ছে পয়ে পয়, অপ্রিয় হচ্ছে অপ্রিয়, প্রিয় হচ্ছে প্রিয়। প আর র আছে, হয়ে গেল প আর প। এবারে বয় রফলা, ব আর র আছে, হয়ে যাচ্ছে ব আর ব। বহুব্রীহি হচ্ছে বহুব্রীহি, আর যখন শব্দের শুরুতে থাকছে তখন ব্রত হচ্ছে বত, দুটোর বদলে একটা হয়ে গেল। এবারে ভয় রফলা হচ্ছে বয়ে ভয়, এখানে যেটা থার্ড নিয়ম ছিল সেটা খাটছে। এখানে প, ফ, ব
আর ভ 4 নম্বর আছে, তাহলে ভ আর ভ হবে না, হয়ে গেল ব আর ভ। ভয়ের ফলা হচ্ছে ব, ভ আর র আছে, ভ আর ঘ না হয়ে যাচ্ছে ব আর ভ। তো অভ্র হচ্ছে অভ্র। এবার যখন এটা শব্দের শুরুতে থাকছে, তাহলে বয়ে ভয়ে থেকে প্রথম বটা চলে গেল, রইল ভ। ভ্রমণ হচ্ছে ভ্রমণ। ময়ের ফলা হচ্ছে ময়ে বয়ে হয়, এটা এক্সেপশনাল। আম্র হচ্ছে অম্ব, অনুরূপে তাম্র হয় পালিতে তম্ব। এবারে তালব্যস্বয়ের রফলা। তালব্যস্বয়ের রফলা হচ্ছে শয়ে শয়। প্রথমত তালব্যস্ব দন্তস্ব হয়ে যাচ্ছে, তারপরে রফলা রয়ের জায়গায় স হয়ে যাচ্ছে, স আর র, স আর স হচ্ছে। মিশ্র হচ্ছে মিশ্র, শান্ত হচ্ছে সন্ত। এখানে শয়ে শয়ে হয়ে গেল প্রথমে, তারপরে একটা স চলে গেল, তারপরে নয়তয় যেহেতু আছে, নয়তয়ের আগে আকারটা হচ্ছে না, হয়ে গেল এটা অকার হয়ে যাচ্ছে। যুক্তাক্ষরের আগে আয়ের জায়গায় অ হচ্ছে, সন্ত। শ্রী হচ্ছে সিঁড়ি, এটা এক্সেপশন। অনুরূপে স্ত্রী হয় পালিতে ইত্থি। এটা এখানে ওই যে স্বরভক্তি হচ্ছে, যেটা শেষ যে নিয়মটা ছিল। এবারে দন্তস্বয়ের রফলা হচ্ছে দন্ত শয়ে শয়ে। আশ্রব শব্দটা হচ্ছে পালিতে অশ্বব, আর স্রোত হচ্ছে স্রোত। এখানে শুরুতে দুটো বর্ণের মধ্যে একটা লোপ পেয়ে যাচ্ছে। র হচ্ছে পালিতে হীর, এখানে হ আছে, র আছে, মাঝখানে একটা ই চলে আসছে। রি হচ্ছে হিরি, আর হেসা শব্দটা এখানে হয় হেসা, এটা এক্সেপশন। এবারে এখান থেকে এগুলো বা এই বর্ণগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে তিনটে বর্ণ আছে। নয়ধয় রফলা হচ্ছে ন আছে, ধ আছে, আর রফলার জন্য র আছে। তো পালিতে কি হয়, এখানে 5 নম্বর নিয়মটা আসছে যে তিনটে ব্যঞ্জন বর্ণ পালিতে থাকবে না। তিনটের মধ্যে কি হয়, মোটামুটি একটা বর্ণ লোপ পায়। এখানে ন ধ র আছে, রটা লোপ পেল, তাহলে নয় ধয় রফলা হয়ে গেল নয় ধয়। রন্ধ্র হচ্ছে পালিতে রন্ধ্র। অনুরূপে জয় ছয় রফলা হচ্ছে জয় ছয়, রফলা রটা চলে গেল। কৃচ্ছা হচ্ছে পালিতে কিচ্ছা। এখানে ছয়ে তয় রফলা হচ্ছে তয়ে থয়, বস্ত্র হচ্ছে বত্ত, স্ত্রী হচ্ছে থি। এখানে তয়ে থয়ের জায়গায় শুধু থ হচ্ছে, যেহেতু শব্দের শুরুতে আছে। নয়তয় রফলার জায়গায় শুধু নয়তয় হচ্ছে, রটা চলে গেল। মন্ত্র হচ্ছে মন্ত, যন্ত্র হচ্ছে যন্ত। ময়ে ভয়ে রফলার জায়গায় হচ্ছে ময়ে ভয়ে, রফলা বা রটা চলে গেল। সম্প্রদান হচ্ছে সম্পদান। ময়ে ভয়ে রফলা হচ্ছে ময়ে ভয়ে, রফলা চলে গেল। সম্ভ্রম হচ্ছে সম্ভ্রম। আর এখানে যে দুটো আছে কয়লয় আর শৈলয়, এখানে মোটামুটিভাবে স্বরভক্তি হচ্ছে, মানে মাঝখানে একটা ইকার চলে আসছে। কয়লয় হচ্ছে কয়ে কয় হয় একটা, শুক্ল হচ্ছে শুক্ল, আর ক্লেশ হচ্ছে কিলেশ। ক ল ছিল, কি ল হয়ে গেল। শৈলয় হচ্ছে শিল হচ্ছে, শ্লেষ হচ্ছে শিলেশ। এবারে জফলা। তো জফলা কি, জফলা হচ্ছে জ বা ইয় যেটা পালিতে। তো কয় জফলা হচ্ছে ক, আর তার সঙ্গে হচ্ছে ইয় আছে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ক আর কতে। কয় জফলা হচ্ছে কয় কয়। তো সাক্ষ্য হচ্ছে এখানে সক্রিয়। আর একটা ক আর জয়ের মাঝখানে ই চলে এলে ইটা ইকার হয়ে গেল কিয়। তো সাক্ষ্য থেকে সক্রিয় হয়, আর একটা সাক্ষ্য। এবারে ক্ষয় জফলা। ক্ষয় জফলা থেকে খ আছে, য় আছে, সেখান থেকে হয়ে যাচ্ছে ক্ষয় ক্ষয়। কেন, খ হচ্ছে ক আর খ বর্গের যে দ্বিতীয় বর্ণ বলে, পেয়ার হচ্ছে ক আর ক্ষয়ের বিশেষ, ক্ষয় ক্ষয়। আখ্যাত হচ্ছে অখ্যাত। ক্ষয় জফলা আগে আকার আছে বলে সেটা অ হয়ে গেল। এবারে গয় জফলা গ আর ইয় থেকে হচ্ছে গয়ে গয়, অথবা গিয় হচ্ছে, মাঝে একটা ই চলে আসছে। যোগ্য হচ্ছে যোগ্য। এবারে চয় জফলা। চয় জফলা হচ্ছে
জয় জয়। অচ্যুত হচ্ছে অচ্যুত, আর জয় জফলা যদি শুরুতে থাকে তাহলে শুধু চ হচ্ছে, চ্যুত হচ্ছে চ্যুত। এবারে জয় জফলা হচ্ছে জয় জয়, ভোজ্য হচ্ছে ভোজ্য, আর জ আর ইয়ের মাঝে ই চলে এলে হয়ে যাচ্ছে জিয়, জ্যা হচ্ছে জিয়া। ডয় জফলা হচ্ছে ডয় ডয়, উড্ড হচ্ছে উড্ড, উড্ড মানে হলো চৌকাঠ। ড আছে ইয় আছে, হয়ে গেল ড আর ড। মূর্ধন্যয় জফলা হচ্ছে ঞয় ঞয়, পূর্ণ হচ্ছে পুঁইয়া। এবারে তয়ে জফলা, থয়ে জফলা, দয়ে জফলা, এখানে ধয়ে জফলা এবং নয়ে জফলা। প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, ত থ দ ধ ন, এগুলো জফলা থাকলে কি চেঞ্জ হচ্ছে, তয়ে জফলা হচ্ছে চয়ে চয়ে চ দিয়ে, থয়ে জফলা হচ্ছে চয়ে ছয়ে ছ দিয়ে, দয়ে জফলা হচ্ছে জয়ে জয়ে জ, ধয়ে জফলা হচ্ছে জয়ে ঝয়ে, আর নয় জফলা হচ্ছে ইয় ইয়। তাহলে ত থ দ ধ ন, এখানে হচ্ছে চ ছ জ ঝ ঞ, জফলা থাকলে এইরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তয় জফলা হচ্ছে চয়ে ছয়ে, পরিত্যাগ হচ্ছে পরিচ্ছাগ, তয় জফলা শুরু হতে থাকলে শুধু চ হবে, ত্যাগ হচ্ছে চাগ। থয় জফলা থেকে হচ্ছে জয় ছয়ে, মিথ্যা হচ্ছে মিথ্যা, দয় জফলা থেকে জয় জয় হয়, অদ্য থেকে অজ্জ হচ্ছে, আর দয় জফলা শুরুতে থাকলে শুধু জ হবে, দুতি হচ্ছে জ্যোতি। এবারে উ এর পরে দয় জফলা থাকলে সেটা উইয় হয়, জয় জয় হয় না। যেমন উদ্যান হচ্ছে উইয়ান, উদ্যোগ হচ্ছে পালিতে উইয়োগ, উদ্যম হচ্ছে উইয়ম, এরকম। এবারে ধয় জফলা হচ্ছে জয় জয়, মধ্য হচ্ছে মজ্জ। দয় জফলা শুরুতে থাকলে শুধু যা হবে, ধ্যান হচ্ছে ঝান, কোনো কোনো ক্ষেত্রে দয়ে ধয়ে হয়। নয় জফলা হচ্ছে ইয় ইয়, অন্য হচ্ছে অন্য। এবারে পয়ে জফলা, পয়ে জফলা হচ্ছে পয়ে পয়ে, কুপ্প হচ্ছে কুপ্প, আর পয়ে জফলার মাঝে ই চলে এলে হয়ে যাচ্ছে পিয়, রূপ হচ্ছে রূপীয়। এবারে বয় জফলা, বয় জফলা হচ্ছে বয়ে বয়ে, অব্যয় হচ্ছে অব্যয়, বয় জফলা শুরুতে থাকলে হচ্ছে শুধু ব, ব্যয় হচ্ছে বয়। এবারে ভয়ে জফলা হচ্ছে বয়ে ভয়ে, অভ্যাস হচ্ছে অভ্যাস, ময় জফলা হচ্ছে ময়ে ময়ে, গ্রাম্য হলো গম্য, কোনো কোনো ক্ষেত্রে এটা নিয় হয়। লয় জফলা হচ্ছে লয়ে লয়ে অথবা লিয়, শল্য হচ্ছে শল্য। তালবস্বয় জফলা হচ্ছে দন্তস্বয়ে দন্তস্বয়ে, কাশ্যপ হচ্ছে কশ্যপ। তালবস্বয় জফলা আছে বলে এখানে আকারটা রইল না। আর শয় জফলা যদি শুরুতে থাকে শুধু দন্তস্ব হবে, শ্যাম হচ্ছে শ্যাম। এরপরে মূর্ধন্যশয় জফলা হচ্ছে দন্তস্বয়ে দন্তস্বয়ে, মনুষ্য হচ্ছে মনুষ্য শয়ে শয়ে, দন্তস্বয় জফলা হচ্ছে শয়ে শয়ে, আলস্য হচ্ছে আলস্য, অথবা মাঝে একটা ই চলে আসছে শিয় হচ্ছে আলসীয়। এবারে হয়ে জফলা হচ্ছে ইয় হয়, সহ্য হচ্ছে শয়ে হয়। এখানে কি হচ্ছে, হ তারপর একটা ইয় আছে, এটা উল্টে যাচ্ছে, এটা হচ্ছে আগে ইয় চলে এলো তারপরে হ, ইয়ে হয় স ইয় শয়ে হ। এবারে গয়ে নয় জফলা হচ্ছে গয়ে গয়ে জফলা, অগ্ন্যাগার হচ্ছে অজ্ঞাগার, নয় দয়ে জফলা হচ্ছে নয়ে দয়ে, অথবা নয় দয়ে হর্ষই ইয়, মানে এখানে একটা ই চলে আসছে মাঝে, তো এটা বন দেওয়া হবে, নয় দয়ে জফলা থেকে হচ্ছে বন দিয়ে। এবারে রেফ, রেফের জায়গাগুলো তুলনামূলক সরল। তো রেফ হচ্ছে প্রথমে র হয়, কয় রেফ মানে আগে র তারপর ক, তা থেকে হয়ে যাচ্ছে ক আর ক। কয় রেফ হচ্ছে কয় কয়, তর্ক হচ্ছে তক্ক, গয় রেফ হচ্ছে গয় গয়, বর্গ হচ্ছে বর্গ, চয় রেফ হচ্ছে চয় ছয়, অর্চন হচ্ছে অর্চন, ছয় রেফ হচ্ছে চয় ছয়, মূর্ছা মূর্ছা। এখানে ছয় রেফ যুক্তাক্ষর আছে বলে তার আগে দীর্ঘটা উকার হয়ে যাচ্ছে। এবারে জয় রেফ হচ্ছে জয় জয়, অর্জন হচ্ছে অর্জন, ঝয় রেফ হচ্ছে জয় ঝয়, নির্ঝর হচ্ছে নির্ঝর,
মূর্ধন্যয় রেফ হচ্ছে মূর্ধন্যয়, কর্ণ হচ্ছে কর্ণ, তয় রেফ হচ্ছে তয়, কর্তা হচ্ছে কর্তা, থয় রেফ হচ্ছে থয়, অর্থ হচ্ছে অর্থ। এবারে দয় রেফ হচ্ছে দয়, দুর্দিন হচ্ছে দুর্দিন, ধয় রেফ হচ্ছে দয়, অর্ধ হচ্ছে অর্ধ, নয় রেফ হচ্ছে নয়, দুর্নাম হচ্ছে দুর্নাম, পয় রেফ হচ্ছে পয়ে, দর্ভ হচ্ছে দপ্প, বয় রেফ হচ্ছে বয়ে, সর্ব হচ্ছে সব্য। এবারে ভয় রেফ থেকে হচ্ছে ভয়ে, নির্ভয় হচ্ছে নির্ভয়, ময় রেফ হচ্ছে ময়, কর্ম হয়ে গেল এখানে কম্ম। ইয় রেফ হচ্ছে ইয়, এখানে ইয় রেফ মানে আগে র তারপরে ইয়, সেটা কি পরিবর্তিত হচ্ছে, দুখানাই ইয় হয়ে যাচ্ছে, অথবা এর মাঝে একটা ই চলে আসছে দিয়ে রিয় হয়ে গেল এটা। আর্য হচ্ছে ঐয় অথবা অরিয়। লয় রেফ হচ্ছে লয়, দুর্লভ হয়ে গেল দুর্লভ। তালবশয় রেফ হচ্ছে দতশয়, দর্শন হচ্ছে দর্শন। এবারে পার্শ্ব তালবশয় বয় রেফ হচ্ছে শয়ে, পার্শ্ব হস্য, মূর্ধন্যশয় রেফ হচ্ছে দন্তশয়, বর্ষা হচ্ছে বর্ষা। এবারে হয় রেফের ক্ষেত্রে কি হচ্ছে, র আছে আর হ আছে, এখানে একটা অ হয়ে যাচ্ছে, হয় রেফ হচ্ছে রহ, পূজারহ হলো পূজারহ। এবারে ব ফলা, এখানে কয়বাই হচ্ছে ক আছে, তার সঙ্গে একটা ব হলো, কয়বাই হচ্ছে কয়, পক্ষ এটা পক্ষ হচ্ছে, জয়ে বয়ে হচ্ছে জয়ে হয়ে যাবে, জল হচ্ছে জল, জয় বয়ে হচ্ছে শুধু জয়, তিনটে ব্যঞ্জন বর্ণ আছে, তিনটে থাকবে না, একটা লোপ পেয়ে যাচ্ছে, তো উজ্জ্বল হচ্ছে উজ্জ্বল, মূর্ধন্যয় বয় হচ্ছে মূর্ধন্যয়, কিঙ্গ হচ্ছে কিন্ন, তয় বয় হচ্ছে তয়, সমত্ব হচ্ছে সমত্ব, তয় বয়ে তিনটে ব্যঞ্জন আছে, একটা চলে যাবে এখান থেকে, হয়ে গেল তয়, শেষে বটা চলে যাচ্ছে। উজ্জ্বলের ক্ষেত্রেও তাই, সত্ত্বা হচ্ছে সত্তা, দয়বয় থেকে হয় দয়, উদ্বিগ্ন হলো উদ্বিগ্ন, আর শুরুতে থাকলে শুধু দ হবে, দ্বিষ হচ্ছে দিশ, দ্বিষ মানে হলো শত্রু। এবারে ধয় বয় এটা হয়ে যাচ্ছে দয়, অধ্বা হচ্ছে অধ্যা, অধ্যা মানে টাইম বোঝায়, পথ বোঝায়। এবারে লয় বয় হচ্ছে লয়, পলবল হচ্ছে পল্লল মানে পুকুর, তালবশয় বয় হচ্ছে দন্তশয়, আশ্বাস হচ্ছে অশ্বাস, তালবশয় বয় যুক্তাক্ষর আছে বলে আটা এখানে অ হয়ে গেল, আর যখন তালবশয় বয় শুরুতে থাকে তখন শুধু স হয়, শ্বাস হচ্ছে শ্বাস। এবারে শয়ে বয়টা দন্তশয় হয়ে যায়, যেমন অস্বামিক হচ্ছে, অনেক সময় শয়ে বয়টা অবিকৃতও থেকে যায়, যেমন স্বাক্ষাত শব্দে। আর শয়ে বয়ে যখন শুরুতে থাকে বাক্যে তখন শুধু দন্ত হয়, স্বামী হচ্ছে স্বামী। এবারে হয়ে বয়ের ক্ষেত্রে কি হয়, প্রথমে হ আছে তারপর ব আছে, এটা চেঞ্জ হয়ে যায়, প্রথমে ব তারপরে হ, জিহ্বা হয়ে গেল জিহ্বা। এবারে ছয়ে বয়ে তিনটে অক্ষর আছে, চ ছ ব, বটা চলে গেল, শুধু ছয়ে পড়ে থাকছে, উচ্ছ্বাস হচ্ছে উচ্ছ্বাস। নয়দয় বয়ের ক্ষেত্রে ন দ ব তিনটে অক্ষর আছে, বটা চলে গেল, শুধু নয়দয় পড়ে রইল, দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব। এবারে নাসিক্য ধ্বনি কি কি না, ক খ গ ঘ ঙ, শেষে যে ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ন, ত থ দ ধ ন, আর প ফ ব ভ ম, এই পাঁচটি বর্ণ হচ্ছে নাসিক্য ধ্বনি। এরা থাকলে কি হয় না, গয় নয় থেকে এটা হয়ে যায় গয়, উদ্বিগ্ন হচ্ছে উদ্বিগ্ন, জয় এটা হয়ে যায় ইয়, বিজ্ঞান হলো বিজ্ঞান, জয় শুরুতে থাকলে শুধু একটা ইয়, জ্ঞাতি হলো জ্ঞাতি, তয় নয় হচ্ছে তয়। তো এর উদাহরণটা দেয়া নেই,
শপথনি শব্দটা হয় শপথি, মানে সতী। তয় নয়ের জায়গায় তয় তয়। আর তয় নয় আর একটা হয় কি, ত আর নয়ের মাঝে একটা অ চলে, তাহলে হয়ে গেল তন। রত্ন হচ্ছে রতন, যত্ন হচ্ছে যতন। এবারে তয়ময় হচ্ছে তয় তয়। আত্মা হলো অত্তা অথবা তুম হয়। এটা শুধুমাত্র এই ক্ষেত্রেই দেখা যায়, আতুমা, আতুমা একটি জায়গার নাম। তয়ময় হচ্ছে দয় দয়। ছদ্ম হচ্ছে ছদ্ম, অথবা দয়ময়ের মাঝে একটা উ চলে এসে দুম হয়ে যায়, পদ্ম হচ্ছে পদ্ম। নয়ময় হচ্ছে ময়ময়। উন্মত্ত হলো উন্মত্ত। পয়ে নয় হচ্ছে পয়ে পয়ে। স্বপ্ন হচ্ছে সভ্য অথবা পিন হয়, মাঝে একটা ই চলে আসছে, সুপিন। ময়ে নয় হচ্ছে নয় নয়। নিম্ন নিম্ন। লয়ে ময়ে হচ্ছে ময়ে ময়। গুল্ম হচ্ছে গুম্ব। তালবস্বয়ে নয় হচ্ছে ইয় হয়। প্রশ্ন হলো অইহ। তালবস্বয়ে ময়ে হচ্ছে দ্বন্দ্বস্বয়ময় হয়ে যায়, যেমন অস্ম হচ্ছে অস্বয়ময় অস্ম। অস্ম মানে হলো পাথর, এটা ময় হয়েও হয়ে যায়। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে যখন নাসিক্য ধ্বনি, এই যে য় ন ন এইগুলোর সাথে, বিশেষত ন, দন্ত ন, মূর্ধন্য ন আর ম, এই তিনটি বর্ণের সঙ্গে যদি তিনটি স যুক্ত হয়, তালব্য স, মূর্ধন্যস্ব, দন্তস্ব, তখন কি হয় না, এই বর্ণগুলো থাকে না। আর এই যে নাসিক্য ধ্বনি যেগুলো আছে য় ন বা ম, এর সঙ্গে একখানা হ যুক্ত হয়। এখানে প্রতি ক্ষেত্রে তাই হচ্ছে। তালব্য ন, এখানে ইয় হলো, ইয়ের সঙ্গে হ যুক্ত হচ্ছে। তালব্য ম, ম হলো, তার সঙ্গে হ যুক্ত হচ্ছে। মূর্ধন্য ম, সেখানে ম হলো, তার সঙ্গে হ যুক্ত হচ্ছে। তো মূর্ধন্য শয়ময় হচ্ছে ময় হয়। গ্রীষ্ম হচ্ছে গিম্ভ। মূর্ধন্য শয়ে নয়ে হচ্ছে মূর্ধন্য নয়ে হয়। উষ্ণ হলো এখানে উহ। এবারে দন্তস্বয়ময়। দন্তস্বয়ময়টা শয়ে শয়ে হয়, যেমন অনুস্মৃতি হচ্ছে অনুস্মৃতি। আবার যদি শব্দের শুরুতে থাকে তাহলে শুধু স হয়। স্মৃতি হচ্ছে সতী। আর কোনো কোনো ক্ষেত্রে ময়ে হয়ে হয়, যেমন বিস্ময়ে হচ্ছে বিম হয়ে। হয়ে নয় হচ্ছে নয়ে হয়ে হয়। এখানে কি হচ্ছে, হ তারপরে ন, এটা ন তারপরে হ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সংস্কৃত হচ্ছে চিহ্ন, সেখান থেকে পালিত হচ্ছে চিহ্ন। এরপরে হয়ে মূর্ধন্যয় হচ্ছে মূর্ধন্যয় হয়। পূর্বাহ্ন, হয়ের পরে মূর্ধন্য চেঞ্জ হচ্ছে কি পূর্ববর্ণ হ। মূর্ধন্যর সঙ্গে হ, মূর্ধন্য আগে তারপরে হ। এবারে দন্তস্বয়নয় হচ্ছে নয়ে হয়ে যায়। স্নান হচ্ছে নান অথবা সিন। স আর নয়ের মাঝে একটা ই কার চলে আসছে, সিনান। এবারে শীষ ধ্বনিগুলো। শীষ ধ্বনি মানে তিনটি যে স আছে, তালবস্ব, মূর্ধন্যস্ব আর দন্তস্ব। এই তিনটের ক্ষেত্রে মূলত কি হয়, এই তিনের সঙ্গে যদি বর্গীয় বর্ণগুলো থাকে, বর্গীয় বর্ণ কি না, ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ন ট ঠ দ ধ ন প ফ ব ভ ম, এইগুলোর যদি কম্বিনেশনে থাকে তাহলে কি হয়, যে বর্ণ সঙ্গে আছে ক থাকলে ক হচ্ছে 1 নম্বর, খ হলো 2 নম্বর, তাহলে ক এর সঙ্গে খ এর একটা পেয়ার হয়ে যাবে। তো এখানে তালব্য স্বয়ে চয় আছে, তালব্য স্বর সঙ্গে চ আছে, চ হলো বর্গের প্রথম বর্ণ, সেই জন্য চ আর সঙ্গে ছয়ের কম্বিনেশন হচ্ছে। পশ্চাৎ হলো পশ্চা। তালব্য স্বয়ে ছয়ে, এখানেও চয়ে ছয়ে কম্বিনেশন হবে এখানে। নিশ্ছিদ্র হচ্ছে নিচ্ছিদ্র। এবারে মূর্ধন্য স্বয়ে হয়। মূর্ধন্য স্বয়ে হয় ক আছে, তার সঙ্গে মূর্ধন্য স হচ্ছে, তাহলে ক এর সঙ্গে খ এর কম্বিনেশন হবে।
কয় ক্ষয় হচ্ছে। শুষ্ক হলো সূক্ষ্ম, আর খুব রেয়ার কেস মূর্ধন্য কয় কয় হয়ে যায়। নিষ্কারণ হলো নিকারণ। চতুষ্ক হচ্ছে পালিতে চতুক্ক। এবারে মূর্ধন্য শয়ে কয়ে রফলা। মূর্ধন্য শ আছে, ক আছে, র আছে, রফলা চলে গেল, আর মূর্ধন্য শয়ে কয়টা এখানে যথারীতি কয় ভয় হয়ে যাচ্ছে। নিষ্ক্রমণ হলো নিক্ষমণ। এবারে মূর্ধন্য শয়টায় ট আছে, তার সঙ্গে মূর্ধন্য স হয়ে গেল ট আর ঠ। অষ্ট হলো অর্থ। কাষ্ঠ হচ্ছে পালিতে কণ্ঠ, আর সেখানে ঠ হলো। আচ্ছা, মূর্ধন্য শয়ে টয়ে রফলা। এখানে মূর্ধন্য শয়ে টয়ে তার সঙ্গে রফলা আছে, রফলা চলে গেল, আর এটা যথারীতি টয় ঠয় হয়ে যাচ্ছে। রাষ্ট্র হলো রট্ঠ। উষ্ট্র হচ্ছে পালিতে কোট্ঠ। এবারে মূর্ধন্য শয়ে ঠয়, এটাও টয় ঠয় হচ্ছে। কাষ্ঠ হলো কট্ঠ। মূর্ধন্য শয়ে ফয়ে এটা প আছে, তার সঙ্গে মূর্ধন্য স, প আর ফ কম্বিনেশন হলো। পুষ্প হচ্ছে পুষ্প। কোনো কোনো ক্ষেত্রে এটা পয়ে পয়ে হয়ে যায়। এবার দ্বন্দ্ব শয়ে কয়। দ্বন্দ্ব শয়ে কয় ক আছে, তার সঙ্গে স আছে, তাহলে ক আর ক্ষয়ের পেয়ার হলো। পরিষ্কার হচ্ছে পরীক্ষার, আর শয়ে কয়টা শুরুতে থাকলে হচ্ছে শুধু একটা খ। স্কন্দ হচ্ছে খন্দ। এবারে শয়ে ক্ষয়, শয়ে ক্ষয়টা কয়ে ক্ষয় হয়ে যায়। স্খলন হচ্ছে খলন। আচ্ছা, এটা শুরুতে আসে বলে শব্দের শুধু একটা খ হচ্ছে। এরপরে শয়ে তয়ে, এক্ষেত্রেও তাই। ত আছে, তয়ের সঙ্গে থ হচ্ছে, শয়ে তয়ে হয়ে গেল তয়ে থয়। অস্ত হলো অর্থ। এবারে শয়ে তয়টা যদি শুরুতে থাকে তাহলে একটা থ হলো, এখান থেকে স্তম্ভ হয়ে গেল থম্ভ। এবারে শয়ে থয়ে, শয়ে থয়টাও যথারীতি তয়ে থয়ে হচ্ছে। স্থির হচ্ছে থির হলো, আর থটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে অনেক ক্ষেত্রে শুধু একটা থ হয়, আর অনেক ক্ষেত্রে শয়ে থয়েটা টয়ে ঠয়ে বা ঠ হয়ে যায়। গৃহস্থ হয়ে গেল গহট্ঠ, স্থান হয়ে গেল এখানে শুধু থান। এরপরে শয়ে পয়ে, শয়ে পয়ের ক্ষেত্রে হচ্ছে পয়ে ভয়ে স্পন্দন হয়ে গেল এখানে ফন্দন, যেহেতু শয়ে পয়ে শুরুতে আছে শুধু একটা ফ। এবারে শয়ে ভয়ে হচ্ছে পয়ে ভয়ে বা শুধু একটা ফ হবে। স্ফুরণ শব্দটা পালিতে হয়ে যাবে ফুরণ। এবারে কয়মূর্ধন্যশয়, কয়মূর্ধন্যশয়টা পালিতে হচ্ছে কয়ে ক্ষয়ে। রক্ষা হচ্ছে রক্ষা। কয়মূর্ধন্যশয়ে যদি শুরুতে থাকে শুধু একটা খ হবে, তাহলে ক্ষণ হলো শুধু ক্ষণ হয়। অনেক ক্ষেত্রে চয়ে ছয় হয়, যেমন সাক্ষী হলো বা সাক্ষাৎ হচ্ছে সচ্ছি। এরপরে দেখা যাক কয়ে মূর্ধন্যশয়ে মূর্ধন্য তিনটে বর্ণ, সেটা দুটো হয়ে যাচ্ছে কয়ে ক্ষয়ে, অথবা মাঝে একটা ই চলে আসতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ক্ষীণ, অথবা মূর্ধন্যয় হয়। তিন রকম। তীক্ষ্ণ হচ্ছে তীক্ষ, অথবা তীক্ষ্ণ, অথবা তিনহ। এবারে মূর্ধন্যশয়ে কয়ে মূর্ধন্যশয়ে তার সঙ্গে ময়, সেটা হচ্ছে কয়ে ক্ষয় হতে পারে, ক্ষুম হতে পারে, মাঝখানে উ চলে আসে, অথবা ময় হয়। লক্ষ্ম হচ্ছে পক্ষ, পক্ষুম, পম্ভ, মানে লক্ষ্মণ হলো পাখা। এবারে কয়ে মূর্ধন্যশয়ে জখলা, এটা হয়ে যাচ্ছে কয়ে ক্ষয়। লক্ষ্য হচ্ছে লক্ষ্য। উঙ্গয়ে কয়ে মূর্ধন্যশয় হচ্ছে উঙ্গয়ে ক্ষয়ে। কাঙ্ক্ষা হচ্ছে কঙ্খা। এখানে প্রতি ক্ষেত্রে তিনটে করে ব্যঞ্জন আছে বলে এটা দুটো ব্যঞ্জনে পরিণত হচ্ছে। এবারে তয়েশয় হচ্ছে জয়েশয়। বৎসর হচ্ছে বৎসর। চিকিৎসা হচ্ছে চিকিৎসা। পয়সয় দিয়ে হচ্ছে জয়েশয়। বিপসা হচ্ছে বিচ্ছা। এবারে বিবিধ, বিবিধ বর্ণের মধ্যে কম্বিনেশন। প্রথমে কয়েতয়, কয়েতয়টা হচ্ছে তয়েতয়। রক্ত হলো রক্ত, ভক্ত হলে ভক্ত হবে। এবারে পয়েতয় হচ্ছে তয়েতয়। সপ্ত হলো সত্য, সুপ্ত হলো সুপ্ত, লিপ্ত হচ্ছে লিপ্ত। দয়ে গয়, দয়ে গয়টা হয়ে গেল গয়ে গয়। উদ্গম হচ্ছে উদ্গম। লয়ে গয় হচ্ছে গয়ে গয়।
ফাল্গুন হচ্ছে ফগ্গুন। লয় গয়ে আছে বলে যুক্তাক্ষরের আগে আটা অ হয়ে গেল। বয়ে জয় হচ্ছে জয় জয়। পূজ্য হচ্ছে পূজ্য। গয়ে দয়ে হচ্ছে দয়ে দয়ে। দুগ্ধ হলো দুগ্ধ। বয়ে দয়ে হচ্ছে দয়ে দয়ে। লব্ধ লব্ধ। বয়ে দয়ে হচ্ছে দয়ে দয়ে। শব্দ হলো শব্দ। লয়ে বয়ে হচ্ছে পয়ে পয়ে। অল্প হয়ে গেল এখানে অপ্প। কল্পনা হয়ে যাবে কল্পনা। দয়ে বয়ে হচ্ছে বয়ে বয়ে। উদ্ভব হলো উদ্ভব। এবারে লয়ে ভয়ে। লয়ে ভয়েটা হচ্ছে বয়ে ভয়ে, প্রগল্ভ প্রগল্ভ, আর লয়ে গয়েটা হচ্ছে কয়ে কয়ে। উল্কা হয়ে যাচ্ছে এখানে উক্কা। এবারে এই পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে যে বাংলা থেকে কিভাবে পালিতে রূপান্তর হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়ে রফলা থেকে কয়ে কয়ে হচ্ছে, কয়ে রেপ থেকে হচ্ছে, কয়ে জফলা থেকে বা মূর্ধন্য শয়ে কয়ে থেকে কয়ে কয়ে হচ্ছে। তো কখনো যদি কোনো পালি শব্দ দেয়া থাকে, সেখানে যদি কয়ে কয়ে থাকে, তাহলে সেটা বাংলার কী কী হতে পারে তার একটা তালিকা এখানে দেয়া হয়েছে। যেমন কয়ে কয়ে থাকলে সেটা কয়ে রেপ হতে পারে, কয়ে রফলা হতে পারে, কয়ে জফলা হতে পারে, মূর্ধন্য শয়ে হতে পারে। কয়ে রেপ কখন হচ্ছে তর্ক থেকে তর্ক। কয় রফলা হচ্ছে বিক্রয় থেকে, পালি বিক্রয়, সেটা হচ্ছে বিক্রয় থেকে। কয় জফলা হচ্ছে কয় শব্দটা হচ্ছে ক্রয় থেকে আসছে। আর মূর্ধন্য শয় কয় কোথায় না চতুর্ক শব্দটা চতুষ্ক থেকে আসছে। এছাড়া সাক্ষ্য শব্দ থেকে এটা হচ্ছে, যেমন সাক্ষ্য কয় জফলা থেকে কয়ে কয়ে হচ্ছে। কয়ে কয়ে কী কী থেকে হতে পারে? কয়ে জফলা শয়ে কয়ে, শয়ে ক্ষয়ে, শয়ে মূর্ধন্য শয়ে কয়ে, মূর্ধন্য শয়ে কয়ে রফলা থেকে, অথবা কয়ে মূর্ধন্য শয়ে থেকে। অখ্যাত শব্দটা আসছে আখ্যাত থেকে। পঞ্চস্কন্ধ হচ্ছে পঞ্চস্কন্ধ থেকে। স্খলন হচ্ছে স্খলন থেকে। পরীক্ষারও হচ্ছে পরিষ্কার থেকে। নিক্ষমণ হচ্ছে নিষ্ক্রমণ থেকে। রক্ষা হচ্ছে রক্ষা থেকে। ক্ষমা হচ্ছে ক্ষমা থেকে, ক্ষমা সংস্কৃত উচ্চারণ। এরপরে গয়ে গয়ে হচ্ছে গয়ে রেপ থেকে হতে পারে, গয়ে রফলা থেকে বা গয়ে জফলা থেকে। বর্গ থেকে বজ্ঞ। অগ্র হচ্ছে অগ্র থেকে। গ্রহণ হচ্ছে গ্রহণ থেকে। যোগ্য হচ্ছে যোগ্য থেকে। গয়ে ঘয়েটা গয়ে রেপ থেকে আসছে, তাহলে অঘ্য হচ্ছে অর্ঘ। চয় চয় হচ্ছে চয় রেপ থেকে হতে পারে, চয় জফলা থেকে, অথবা তয় জফলা থেকে। তাহলে অর্চন হচ্ছে অর্চনা। অচ্যুত হচ্ছে অচ্যুত। চ্যুত হচ্ছে শুধু চ্যুত জফলা থেকে। সচ্চ হচ্ছে সত্য থেকে, আর চাগ হচ্ছে ত্যাগ থেকে। এবারে চয়ে ছয়। চয়ে ছয়টা তালব ছয় ছয় থেকে হতে পারে, পশ্চিম থেকে পশ্চিমা। চয়ে ছয় থেকে তালব ছয়ে ছয় থেকে হতে পারে। নিশ্চিদ্ধ হচ্ছে নিশ্চিদ্র। চয়ে ছয় ক্ষয় জফলা থেকে হতে পারে। মিথ্যা হলো মিথ্যা। এবারে জয় জয় হচ্ছে জয় জফলা থেকে হতে পারে। রাজ্য হলো রাজ্য। এখানে জয় জয়ের জন্য এখানে দীর্ঘ স্বরটা লোপ হয়েছে। জয়ে জয়ে জয়রেপ থেকে আসতে পারে। বর্জন হচ্ছে বর্জন থেকে। জয়ে বয়ে থেকে আসতে পারে। প্রজ্বলিত হচ্ছে প্রজ্বলিত থেকে। দয় জফলা থেকে আসতে পারে। পদ্য থেকে পদ্য হচ্ছে। আর বয়ে জয়ে থেকে কুব্জ পালি আসছে বাংলা বা সংস্কৃত কুব্জ থেকে। কুব্জ মানে কুঁচ, পিঠে যে কুঁচ থাকে সেই। এবারে হচ্ছে জয়ে ঝয়ে। জয়ে ঝয়ে আসছে ধয় জফলা থেকে। মধ্য হচ্ছে মধ্য থেকে আসছে। এবারে ইয় ইয় তিনটে থেকে আসছে। দ্বন্দ্ব নয় জফলা, মূর্ধ নয় জফলা, আর জয় ইয়। অইয় হচ্ছে অন্য থেকে, নয় জফলা। অরণ্য হচ্ছে অরণ্য থেকে, মূর্ধ নয় জফলা। আর বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান থেকে। আর যখন এটা শুরুতে থাকে শুধু একটা ইয়, সেটা হলো জয় জ্ঞান থেকে।
এবারে ইয় হয়ে আসছে তালবস্য নয় থেকে প্রশ্ন শব্দ থেকে কইহ হচ্ছে বা কইহ থেকে প্রশ্ন হচ্ছে। টয় ঠয়টা অনেক কিছু থেকে আসে। মূর্ধন্য শয় টয় থেকে টয় ঠয় হচ্ছে অষ্ট থেকে টো থেকে এখানে ট হবে, এটা মূর্ধন্য শয়ে ঠয় থেকে হচ্ছে কর্ঠ আসছে কাষ্ঠ থেকে, আর শয়ে তয়ে বা শয়ে থয়ে থেকে গৃহস্থ শব্দ থেকে হচ্ছে গহর্থ। এবারে ডয় ঢয়, ডয় ঢয় দ্রুত থেকে আসে, ধৈর্যের থেকে হয় কোনো কোনো সময় গয় ধয় থেকে। যেমন অর্ধ হচ্ছে অর্ধ থেকে, দর্ধ হচ্ছে দগ্ধ থেকে। এবারে মূর্ধন্যয় রেপ থেকে আসছে। বর্ণ হচ্ছে বর্ণ, মূর্ধন্যয় হয়ে মূর্ধন্য শয়ে মূর্ধন্যয় থেকে আসছে। তৃষ্ণা তর্ণা হচ্ছে তৃষ্ণা থেকে, হয়ে নয় থেকে আসছে হয়ে মূর্ধন্যয় থেকে আসছে। পূর্বর্ণ হচ্ছে পূর্বাহ্ন থেকে, আর হয়ে নয় থেকে আসছে। সায়াহ্ন হচ্ছে সায়াহ্ন থেকে। এবারে তয়ে রেপ থেকে, তয়ে রফলা থেকে, তয়ে বয় থেকে আসছে পারে। বর্তমানও আসছে বর্তমান থেকে, পুত্র আসছে পুত্র থেকে, সমত্ব আসছে সমত্ব থেকে, তয়ে বয়। এবারে তয়ে থয়ে শয়ে তয়ে থেকে আসতে পারে, শয়ে থয়ে থেকে আসতে পারে, অথবা তয় রফলা থেকে। অর্থ হচ্ছে অশ্ব থেকে আসছে, অবস্থা থেকে আসছে, সর্বত্র থেকে আসছে। এবারে দয়ে হচ্ছে দয়ে রেপ থেকে আসতে পারে, দয়ে রফলা থেকে আসতে পারে, অথবা বয়ে দয়ে থেকে। দুর্দিনও হচ্ছে দুর্দিন, ভদ্র হচ্ছে ভদ্র, শব্দ হচ্ছে শব্দ থেকে আসছে। গয়ে ধয়ে থেকে আসতে পারে, দুগ্ধ হচ্ছে দুগ্ধ থেকে, আর বয়ে ধয় থেকে। লব্ধ হচ্ছে লব্ধ থেকে, বয়ে ধয় থেকে। নয় আসে ময় নয় থেকে, নিম্ন নয় হয়ে আসছে শয়ে নয় থেকে। নান আসছে স্নান থেকে। পয়ে আসছে তিনটে থেকে, পয়ে রফলা, পয়ে রেপ, লয়ে পয়। তো পয়ে রফলার উদাহরণ এখানে হতে পারে বিপ্র থেকে আলি হচ্ছে বিপ্র, বা অপ্রধান থেকে অপ্রধান হতে পারে। আচ্ছা, পয়ের থেকে দর্পণ হচ্ছে দক্ষণ, অপ্প আসে অল্প থেকে। এবারে পয়ে কি, পয়ে মূর্ধন্য শয়ে পয়ে থেকে আসতে পারে, দন্ত শয়ে পয়ে থেকে, দন্ত শয়ে পয়ে থেকে। পুষ্প থেকে হচ্ছে এখানে পয়ে হস্য হবে। পুষ্প হচ্ছে পুষ্প থেকে আসছে। স্পন্দন আসছে স্পন্দন থেকে, ফিত আসছে স্ফীত থেকে। এবারে বয়ে আসছে বয়ে জফলা, দয়ে বয়ে, অথবা বয়ে রেপ, অথবা বয়ে জফলা থেকে। অব্যয় হচ্ছে অব্যয় বয়ে জফলা থেকে। উদ্বিগ্ন হচ্ছে উদ্বিগ্ন থেকে। দুর্বল হচ্ছে দুর্বল থেকে। পরিব্রাজক হচ্ছে পরিব্রাজক থেকে। বয়ে অনেক কিছু থেকে হতে পারে, ভয়ে জফলা থেকে। অভ্যন্তর হচ্ছে অভ্যন্তর থেকে। ভয়ে রেপ থেকে হতে পারে। নির্ভয় হচ্ছে নির্ভয় থেকে। লয় ভয় থেকে হতে পারে। প্রগল্ভ হচ্ছে প্রগল্ভ থেকে। আর দয় ভয় থেকে হতে পারে। উদ্ভব হচ্ছে উদ্ভব থেকে। এবারে এরপরে ময়ে হচ্ছে ময়ে জফলা থেকে হতে পারে, অথবা ময়ে রেপ থেকে হতে পারে। গম্য হচ্ছে গ্রাম্য, আর ধম্ম হচ্ছে ধর্ম থেকে আসছে। ময় হয়ে হচ্ছে তিনটে থেকে হতে পারে, তালব্য স্বয়ময়, মূর্ধন্য স্বয়ময়, বা দন্ত স্বয়ময়। তো এখানে
অম্ভ হচ্ছে অশ্ম থেকে আসছে, গিম্ভ হচ্ছে গ্রীষ্ম থেকে আসছে, বিম হয়ে হচ্ছে বিস্ময় থেকে আসছে। ইয়ে জফলা হচ্ছে জয় রেপ থেকে হতে পারে অথবা দয়ে জফলা থেকে হতে পারে। অয় হচ্ছে আর্য থেকে আসছে, আর উইয়ম হচ্ছে উদ্যম থেকে আসছে। ইয় হয়ে একটাই হয়ে জফলা থেকে আসছে, সয় হলো সহ্য থেকে হয়ে জফলা। এবারে লয়ে লয়, লয়ে লয়ে কি থেকে আসছে? লয় জফলা থেকে, লয় রেপ থেকে। শল্য হচ্ছে শল্য থেকে আসছে, দুর্লভ হচ্ছে দুর্লভ থেকে আসছে। শেষে বয়ে হয়ে হচ্ছে বয়ে হয়েটা হয়ে বয়ে থেকে আসছে। আহ্বান হচ্ছে আহ্বান থেকে আসছে, বাংলায় আমরা আহ্বান বলে থাকি। এবারে দন্তস্বয়, এটা তালবস্বয় রফলা থেকে হতে পারে, মূর্ধন্যস্বয় রেপ থেকে, তালবস্বয় রেপ থেকে অথবা দন্তস্বয় রফলা থেকে। নিঃস্ব হচ্ছে মিশ্র থেকে আসছে, বৎস হচ্ছে বর্ষ থেকে, দর্শন হচ্ছে দর্শন থেকে, আর অশ্বব হচ্ছে আশ্রব থেকে। এবারে মোটামুটি পালি অ্যালফাবেট, পালিতে বেশি কিছু যুক্তাক্ষর, বাংলা শব্দ থেকে পালিতে রূপান্তর, আর পালি থেকে বাংলায় রূপান্তরে সাধারণ কিছু নিয়ম হলো। তো এর ওপরে হোমওয়ার্ক হচ্ছে যে পালি বর্ণমালা এবং বিশেষ যে যুক্তাক্ষর পালিতে ব্যবহার হয়, যেগুলো বাংলায় হয় না, সেগুলো লেখা, আর বাংলা থেকে পালিতে পরিবর্তনের অভ্যাস। যেমন এখানে রি থেকে অ সেটা দেয়া আছে, তাহলে ময়ে রি তার জায়গায় ম হবে, অমৃত থেকে অমত। বা এখানে কৈলাসের ওই পালিতে হয় না, ওই এর জায়গায় এ হবে, কই থেকে কে হলো, লা হলো, আর তালবস্যার জায়গায় দন্তস হবে, কেলাস, কৈলাস থেকে কেলাস হবে। এইভাবে কাজগুলো করতে হবে। আর উল্টো দিকে পালি শব্দ থেকে বাংলায় রূপান্তর। তো এখানে যে উদাহরণগুলো দেয়া আসে এগুলো মোটামুটি, বা কাজের মধ্যে যেগুলো আছে এগুলো মোটামুটিভাবে সবই এই নোটের মধ্যেই আছে। এখান থেকে পড়লেই এই জিনিসগুলো পড়ে নেওয়া যায়। যেমন এখানে তসিত হচ্ছে তৃষিত থেকে আসছে, এখানে রি হলো, আর এটা মূর্ধন্য স হলো। এরাবণ হচ্ছে ওই রাবণ থেকে, তৃতীয় হচ্ছে তৃতীয়, এইরকম।